Join sentences with adverbial clause using although বা though। although বা though ব্যবহার করে কিভাবে adverbial clause গঠন করব এবং কিভাবে দুটি সেন্টেন্স জয়েন করব দেখে নাও। although বা though দুটির ব্যবহার প্রায় সেম। এখানে আমরা কোন অর্থে ব্যবহার করব? কন্ট্রাস্ট অর্থাৎ বৈপরীত্য বোঝাতে, বিপরীত ভাব বা বিপরীত অর্থ বোঝাতে আমরা although বা though ব্যবহার করব। এক্সাম্পল দেখো, ইট ওয়াজ রেনিং, দে ওয়েন্ট ফর এ ওয়াক। বৃষ্টি পড়ছিল, তারা হাঁটতে গেল। এখানে বুঝতে পারছো যে এখানে অপোজিট আইডিয়াস বা কন্ট্রাস্ট বোঝাচ্ছে। কেন? বৃষ্টি পড়লে বাড়িতে থাকার কথা, বাইরে বেরোনো উচিত নয়, বা হাঁটতে যাওয়ার কথা নয়, কিন্তু এখানে হাঁটতে গিয়েছিল। তাহলে দুটি কন্ট্রাস্ট বৈপরীত্য বোঝাচ্ছে বা বিপরীত ভাব বোঝাচ্ছে। এই জন্য দেখো অলদো দিয়ে আমরা জয়েন করবো। অলদো আমরা ফার্স্ট বসিয়ে দেবো, অলদো ইট ওয়াজ রেনিং দে ওয়েন্ট ফর এ ওয়াক। আরেকটি এক্সাম্পল দেখো, সি স্টাডিড হার্ড, সি ডিডন্ট পাস দ্য এক্সাম। দেখো সে দারুণ পড়াশোনা করেছিল, সে প্রচুর পড়াশোনা করেছিল, সি ডিডন্ট পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারেনি। এখানে দেখো দুটো বৈপরীত্য বোঝাচ্ছে, বিপরীত অর্থ। কেন? কারণ সে প্রচুর পড়াশোনা করেছিল, তার পাস করার কথা, কিন্তু সে পাস করতে পারেনি। তাহলে আমরা অলদো দিয়ে করবো, অলদো সি স্টাডিড হার্ড, সি ডিডন্ট পাস দ্য এক্সাম। অলদোটা আমরা প্রথমে বসিয়ে দেবো, এর দুটো সেন্টেন্স আমরা পরপর বসাবো। এখানে মনে রাখবে যে দো ব্যবহার করতে পারো অলদোর পরিবর্তে, প্রায় একই অর্থ এবং একইভাবে ব্যবহৃত হয়। এবং এখানে মনে রাখবে তোমরা অলদোটা মাঝখানেও বসাতে পারো। সি ডিডন্ট পাস দ্য এক্সাম, তখন আমরা সেকেন্ড সেন্টেন্সটি যদি এখানে আমরা অলদো মাঝখানে বসাই, তাহলে সেকেন্ড সেন্টেন্সটি আগে বসাবো, সি ডিডন্ট পাস দ্য এক্সাম অলদো সি স্টাডিড হার্ড। অর্থাৎ যে কাজটা আগে হয়েছিল সেটা কিন্তু অলদোর আগে বসবে, এই সেটার আগে অলদো বসবে, যে কাজটা আগে হয়েছিল। এখানে যেমন সি ডিডন্ট পাস দ্য এক্সাম অলদো সি স্টাডিড হার্ড। এবার দো এর শুধু একটি ব্যতিক্রম আছে, দো শেষে ব্যবহৃত হতে পারে, যেটা অলদো ব্যবহৃত হতে পারে না। দো এবং অলদোর মধ্যে এটাই ডিফারেন্স, যে দো সেন্টেন্সের শেষে ইউজ হয়। যেমন আই ডিডন্ট লাইক দ্য ফুড, আই ফিনিশড ইট। আমি খাবারটি পছন্দ করিনি, আমি শেষ করেছিলাম, তবুও শেষ করেছিলাম। তাহলে বুঝতে পারছো এখানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে। দো আমরা শেষে ব্যবহার করতে পারি, আই ডিডন্ট লাইক দ্য ফুড, এখানে আই ফিনিশড ইট দো, এখানে ফুল স্টপ হবে না। আই ডিডন্ট লাইক দ্য ফুড, আই ফিনিশড ইট দো, কমা দিয়ে দো লিখবো আমরা। তাহলে বুঝতে পারছো এখানে দো দিয়ে আমরা সেন্টেন্স যুক্ত করছি, এবং দোটা সেন্টেন্সের শেষে ইউজ হতে পারে, কিন্তু অলদো হয় না। অলদো ফার্স্ট এবং মিডলের সেন্টেন্সে মিডলে ব্যবহৃত হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে অলদো কি বোঝায়, যদিও তবুও, অর্থাৎ দুটি কন্ট্রাস্ট আইডিয়াজকে বোঝায়, অর্থাৎ বৈপরীত্য বোঝাতে